ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য শেষ মুহূর্তের জীবন বিজ্ঞানে যে গুরুত্বপূর্ণ 5 নম্বর মানের প্রশ্নোত্তরগুলি অতি অবশ্যই তোমার তৈরি থাকা উচিত জীবন বিজ্ঞান ফাইনাল পরীক্ষার জন্য, আজকে তার ভিডিও এটি। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিওতে তোমাদের এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং ডাব্লিউবিএইচএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা যে 5 নম্বর মানে প্রশ্নোত্তরগুলি এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারে প্রায় প্রতিটি পেজেই এসেছে এবং যেগুলি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে দিয়েছে জীবনবিজ্ঞান পরীক্ষাতে, সেগুলির ওপর রিসার্চ করে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে এবং এই প্রশ্নোত্তরগুলিকে রাখা হচ্ছে। এটা তোমাদের শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতির জন্য জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। 5 নম্বর মানে প্রশ্নোত্তরগুলি এই ভিডিওতে রাখা হয়েছে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিওতে তোমাদের প্রতিটি জীবনবিজ্ঞানের 5 নম্বর মানে প্রশ্নোত্তর দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যারা এই 5 নম্বর মানে গুরুত্বপূর্ণ পেড পিডিএফটি সংগ্রহ করতে চাইছো তাদেরকে বলবো আমি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে আমার সঙ্গে যোগাযোগ করতে, বা ভিডিও স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই পিডিএফটির মূল্য রাখা হয়েছে মাত্র তোমাদের সকলের স্বার্থে 35 টাকা। তোমরা অতি অবশ্যই এই পিডিএফটি নিলে আশা করব সকলেই লাভবান হবে। সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 5 নম্বর মানের প্রশ্নোত্তর রাখা হয়েছে চিত্তসহ। 100% কমনযোগ্য প্রশ্নোত্তরগুলি আছে এবং প্রতিটি প্রশ্নোত্তরের ভাষা অত্যন্ত সহজ সরল। উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, মাধ্যমিক জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ 5 নম্বর মানে প্রশ্নোত্তর 2025। প্রথম প্রশ্ন দেখো কি আছে, অপুঞ্জনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে? অক্সিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নপত্রে দিয়েছে। দেখে না উত্তরটি, উত্তরে ভাষা অত্যন্ত সহজ সরলভাবে রেখেছি আমি, যাতে তোমরা একবার পড়লেই এই প্রশ্নোত্তরগুলি মুখস্থ করতে পারো। পরের প্রশ্ন, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ লেখো। গ্রোথ হরমোন এবং তোমাদের এর সঙ্গে আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি আছে, ট্রপিক চলন কাকে বলে? উদাহরণ সহ প্রধান 3 প্রকার ট্রপিক চলন ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3 প্রকার ট্রপিক চলন, এর মধ্যে থাকছে আলোক ট্রপিজম, ভূমি ট্রপিজম এবং এর সঙ্গে থাকছে রাসায়নিক ট্রপিজম বা কেমোট্রপিজম। উদাহরণ দিয়েছি দেখো। পরের প্রশ্ন, ডেনড্রন ও অ্যাক্সনের মধ্যে গঠনগত ও কার্যগত দুটি পার্থক্য লেখো। ডেনড্রন ও অ্যাক্সনের একটি করে কাজ লেখো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গঠনগত পার্থক্য ডেনড্রনে থাকছে, ডেনড্রন সাধারণত ছোট এবং শাখাবিন্যাস যুক্ত হয়, সেখানে অ্যাক্সন লম্বা এবং একক শাখা থাকে। সংখ্যা, নিউরনের সংখ্যা একাধিক ডেনড্রনে থাকে কিন্তু সাধারণত একটি মাত্র অ্যাক্সন থাকে। কার্যগত পার্থক্যের মধ্যে থাকছে তথ্য গ্রহণ, তথ্য প্রেরণ। কাজ, ডেনড্রন ও অ্যাক্সনে একটি করে কাজ দেখো দিয়েছি। এটি ডেনড্রনের কাজ হলো এটি বাহ্যিক উদ্দীপনা গ্রহণ করে নিউরনের দিকে প্রেরণ করে, আর অ্যাক্সন এটি নিউরন থেকে উদ্দীপনা বের করে অন্য নিউরন বা পেশিকোষে প্রেরণ করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো। প্রতিবত্ত চাপের উপাদানগুলি লেখো। চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, প্রতিবত্ত চাপের উপাদানের মধ্যে থাকছে উদ্দীপক, সংবেদী নিউরন, সংযোজী নিউরন, মোটর নিউরন এবং এর সঙ্গে থাকছে প্রতিক্রিয়া, রেসপন্স যাকে বলা হয়। পরের প্রশ্ন, অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পার্থক্যের মধ্যে আমি এমনভাবে রেখেছি যেগুলি পড়লে তোমরা সহজেই মুখস্থ করতে পারবে। পরীক্ষার এই কটা দিন তোমরা এই প্রশ্ন উত্তরগুলি বারবার ধরে প্র্যাকটিস করো, বড় খাতায় লিখো, তাহলেই তোমরা ভালো নম্বর পাবে। কোষচক্রের গুরুত্বগুলি সংক্ষেপে লেখো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মিওসিস বিভাজন, কোষ বিভাজন কাকে বলে? কোথায় সম্পন্ন হয়? এর তাৎপর্য উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোষচক্রের গুরুত্ব আমি এর আগেই দিয়েছি দেখো, তার সঙ্গে প্রশ্নগুলিকে জুড়ে জুড়ে আমি দিয়েছি প্রতিটি প্রশ্ন, যেগুলি পড়লে আশা করা যাচ্ছে তোমরা জীবনবিজ্ঞানে একটা ভালো নম্বর স্কোর করতে পারবে। আর যারা তোমরা এখনো ভালো সাজেশন খুঁজছো জীবনবিজ্ঞানে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কোষচক্রের বিভিন্ন দশার প্রধান কাজ দেখে নাও। গ্রোথ 1 বা গ্যাপ 1 বা G1 পর্যায়, G2 এবং S দেখো। এ মাইটোসিস পর্যায়, সাইটোকাইনেসিস দেখো। পরের প্রশ্ন, সেন্টোমিয়ার কাকে বলে? সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমে শ্রেণীবিভাগ করো, আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম থাকছে। পরের প্রশ্ন, জনুক্রম বলতে কি বোঝো? ফার্নের জনুক্রম। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথমে আমি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি দেখো, তারপর অতি অবশ্যই চিত্রটি দিবে। খুব গুরুত্বপূর্ণ একটি চিত্র এই বছরের জন্য। নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ।
উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্পোরুলেশন। জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। এর সঙ্গে থাকছে তোমাদের জীবন বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ চিত্রগুলি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, তার পিডিএফটিও পাবে এর সঙ্গে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলিকে রাখা হয়েছে এবং ভাষাটা অত্যন্ত সহজ সরলভাবে রেখেছি। মেন্ডেলের এক সংকট জননের যে পরীক্ষাটি চেকারবোর্ড সহযোগে বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চেকারবোর্ড তৈরি, দেখো ফলাফল সব সুন্দর করে প্রতিটি প্রশ্নোত্তর রেখেছি। জিনোটাইপ ফিনোটাইপের মধ্যে সম্পর্ক একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে, পয়েন্ট আকারে করে দিয়েছি আমি। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো, অথবা প্রশ্ন এই প্রশ্নটিকে ঘুরিয়ে আসতে পারে, কিভাবে সেটা দেখে নাও। ভিডিওটি বড় হবে আমি যদি প্রতিটি প্রশ্নোত্তর পড়ি, এই জন্য আমি প্রতিটি প্রশ্নোত্তর আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আর যারা তোমরা পিডিএফটি নিবে তাদের তো কোনো অসুবিধাই হবে না। পিডিএফটি মূল্য আবারও বলছি রাখা হয়েছে 35 রুপিস সবাইকার স্বার্থে। ভিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য। থ্যালাসেমিয়া রোগের উপসর্গ লেখো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি চেকারবোর্ড সহযোগে দেখাও বা বিবরণ করো। কন্যা সন্তান জন্মের জন্য মাকে দায়ী করা ধারণাটি ভুল, কারণ অতি অবশ্যই এই চেকারবোর্ডটি দিবে। অসম্পূর্ণ প্রকটতা কি? সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা ক্রিস ক্রসের মাধ্যমে দেখাও। চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই বছরে। পরের প্রশ্ন দেখো, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলের কি পরামর্শ দেওয়া হয়। জেনেটিক কাউন্সিলের সময় পরামর্শ, পরীক্ষা পরামর্শ, বংশগত ঝুঁকি বিশ্লেষণ, গর্ভাবস্থায় পরীক্ষা, জন্মের পরে ব্যবস্থাপনা, প্রতিরোধমূলক ব্যবস্থা। উত্তর দেখো, পুরুষদের হেটেরোগেমেটিক লিঙ্গ বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে না। হিমোফিলিয়ার কারণ উল্লেখ করো। পুরুষদের কেন হেটেরোগেমেটিক লিঙ্গ বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 নম্বরের জন্য। জিরাফের লম্বা গলা সম্পর্কিত ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো। নিষ্ক্রিয় অঙ্গ কি? এর সঙ্গে অভিব্যক্তির সঙ্গে সম্পর্ক দেখো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তর। ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলে পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। পরিবেশের এই কী কী প্রভাব পড়তে পারে তারা সারসংক্ষেপ করো। শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়। এরূপ 2টি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ। গঙ্গা নদী দূষণের ফলে পানির জীববৈচিত্র্যের বিপন্নতা 2টি উদাহরণ দাও। নাইট্রোজেন চক্র ব্যবহৃত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। প্রতিটি প্রশ্নোত্তরই খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে মূলত রাখা হয়েছে প্রশ্নের সংখ্যা একটু বেশি, আর যারা পিডিএফটি নেবে তাদের খুবই সুবিধা হবে, কারণ প্রতিটি প্রশ্ন এইভাবে দেখানো খুবই অসুবিধাজনক কাজ একটি। ভারতীয় একসঙ্গর গন্ডার বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ উল্লেখ করো। মিষ্টি জলের উৎসগুলি কীভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। খুব গুরুত্বপূর্ণ। 2টি অঞ্চলের মধ্যে একটি জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে। এক্সিটু সংরক্ষণের 2টি উদাহরণ দাও। দেখে নাও, প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। টোটাল তোমাদের প্রশ্ন সংখ্যা রাখা হয়েছে 51টি। গুরুত্বপূর্ণ 5 নম্বর মানে প্রশ্নোত্তর রাখা হয়েছে এবং পিডিএফটিতে পেজের সংখ্যা আছে 57। তোমাদের সকলের সাথে এই পিডিএফটি মূল্য রাখা হয়েছে 35 রুপিস অনলি। তোমরা অতি অবশ্যই এই পিডিএফটি আমার কাছ থেকে কিনতে চাইলে যোগাযোগ করো ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে বা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে। পেমেন্ট করা কিছুক্ষণ মধ্যে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। তার জন্য পেমেন্ট করার পর অতি অবশ্যই পেমেন্টের স্ক্রিনশটটি আমার ইমেল আইডিতে পাঠাতে হবে, যে ইমেল আইডি আমি ভিডিও ডেসক্রিপশনে এবং দিয়েছি, এবং লিখে দিতে হবে যে মাধ্যমিক জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট 5 মার্কস পেইড পিডিএফ, এটি লিখবে স্ক্রিনশটের সঙ্গে। এই পিডিএফটি তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারবে খুব সুন্দর করে, কারণ A4 সাইজের পেজে তৈরি করা হয়েছে এই পিডিএফটি। শেষ মুহূর্তে পরীক্ষা প্রস্তুতির জন্য এটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি সাজেশন। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো
চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশনটি যাতে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু উপকার এলে অতি অবশ্যই প্রতিবারের মতো এই ভিডিওতেও বলবো ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো। তোমাদের পর্ষদ টেস্ট পেপারে থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 3 নম্বর মানের ভৌতবিজ্ঞানের প্রশ্নোত্তরের সাজেশন ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পর্ষদ টেস্ট পেপার হাতে পাওয়ার পর সেখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বর মানে প্রশ্নোত্তরের পিডিএফ থাকবে। যারা এই পিডিএফটি নেবে তাদের জন্য সেই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে থাকবে এবং সম্পূর্ণ ফ্রিতেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সেই পিডিএফটি। অতি অবশ্যই বলবো ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি করে রাখো। আর পিডিএফটি নেওয়ার জন্য অতি অবশ্যই ভিডিওর ইমেল আইডিতে যোগাযোগ করো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে।